টাকা শেষ, টাকা আরো আছে, কিন্তু উনি বাঁচতে পারবেন না। কত কষ্ট করছে, বেডে শুয়ে পড়ে রয়েছে, বলছে আমি দান করবো, আজকে গিয়ে দান করবো, কিছু দান করবো, আমি ডাক্তারে লিখতে চাই, কিন্তু সে আসতে পারো না, এমন অবস্থা হয়ে আছে, এখন শুয়ে পড়ে রয়েছে, কিন্তু এখানে আসতে পারো না। এটাই তো প্রয়োজন। যাই আমি বিদায়, অনেক জায়গায় যেতে হবে, আমি বিদায় গেছি, কিন্তু আমি একটা অনুরোধ থাকছে, একটু এদের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা প্রত্যেকের জন্য খাওয়া, একটু যদি একটু খেয়ে যায় আমি মনে সান্ত্বনা পাবো। আমি বলি, আমি প্রতিদিন সকালে 9:30 খেয়ে নিই। আমার যে দুপুরের লাঞ্চটা সকাল 9:30 হয়ে যায়, ওইটা খেয়ে বেরিয়ে যাই, আর সারাদিন আমি যেখানেই থাকুন অবিলম্বে চলে আসুন। বাচ্চাদের বলছি সারিবদ্ধভাবে বসে যাও, বাচ্চাদের বলছি সারিবদ্ধভাবে বসে যাও। বারবার স্পর্ধা দেখিয়েছি আমরা খাদের কিনারে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমরা বাঁধভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমরা উন্মাত্ততার রণাঙ্গনে, সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে। আমাদের এই পথ চলা অনেক সুগম, সুদৃঢ়, অনেক সংস্কৃতিপূর্ণ, ভালোবাসাপূর্ণ হবে, আমরা এই আশা রাখলাম। এবং সকলের কাছে আমাদের এই আশা রইল যে প্রত্যেকেই তাদের সংস্কৃতি মন নিয়ে এবং সাংস্কৃতিক ভাবধারা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে, ভেদাভেদ ভুলে সমস্ত কিছু নির্বিশেষে আমাদেরকে আমাদের এসেছিলেন আমাদের মোহনচন্দ্র নস্কর। আচ্ছা, আমি আমার বড় বৌদি একটু দু চার কথা বলার জন্য একটু অনুরোধ করবো আমাদের দলের বিষয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বিনা বাড়ি বন্দনা। আপনাদের এই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা আগত, আপনাদের কাছে এসেছি ধরো 3টে থেকে 3:30 থেকে এসেছি। তা আপনাদের এখানে পুতুল নাচ পরিবেশন করার জন্য, তা আপনারা সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন। জানি না কত টাকা ভালো লাগবে আপনাদের, তবু চেষ্টা করবো ভালো লাগার জন্য। আমাদের দলের নাম বললো কালীমাতা পুতুল্লা সমিতি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দল। আমরা যে আজকে তিনটি নাটক যে পরিবেশন করব, তার মধ্যে কন্যাশ্রী প্রকল্পের ওপর আলো দিশা, বাল্য বিবাহের ওপরে ছোট্ট একান্ত নাটক বাঁচার ঠিকানা ও ফণিভূষণ বিদ্যাবিনোদের রচিত সংক্ষিপ্ত নাটক দাতা কর্ণ। আমরা এই তিনটি নাটক আপনাদের পরিবেশন করব। আপনাদের কাছে এসেছি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, যদি আপনাদের ভালো লাগে আপনারা একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, চেষ্টা করবো ভালো করার জন্য। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। মাস্টারমশাই কিছু বলবেন? নমস্কার, স্থানীয় গ্রামবাসী এবং আমার এই ভক্তিমতী মায়েরা সবাই এসেছেন, ছোটো ছোটো ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি তার কথা বলছি। আমি এই তথ্য সংস্কৃতি বিভাগ থেকে যে দলের সঙ্গে এসেছি, এই দলের আমি একজন শিল্পী, কণ্ঠশিল্পী। এই দলের সমস্ত নাটকের গানগুলো আমি নিজে গাইব, নিজে গিয়ে শোনাবো। এই কণ্ঠশিল্পী হিসাবে এখানে আসতে পেরে আমি খুব ধন্য মনে করেছি। খুব ভালো লাগছে, আমাদের পরিবেশ খুব ভালো লাগছে। এই বলে আমি বক্তব্য শেষ করেছি। বেশি আর দীর্ঘায়িত করা হবে না, কারণ আরো প্রোগ্রাম রয়েছে। এবারে যে অ্যানাউন্সার দাদা ডাকছি, অ্যানাউন্সার দাদা। যাই হোক, দিদি একটু ঘুরবেন এদিকে, হ্যাঁ ঘুরে দাঁড়িয়ে দেন।
তাই পল্লব এদিকে চলে। আমাদের যিনি যাত্রার একটা অন্যতম মানে কর্ণধার, আমাদের স্থানীয় ছেলে এবং কুমার উত্তমকে বরণ করে নেবে অশোক অধিকারী মহাশয়। যাবেন আপনাদের ফটোগুলো ছাড়বেন, দিয়ে দাও। বাংলায় লেখা। ওটা আমাকে গ্রুপটা দিতে হবে আমাকে। পারলে দেবেন, ভালো লাগলে দেবেন। একটু হাততালি হয়ে যাক। আমাকে দেবেন। বাংলায় লেখা দক্ষিণ চব্বিশ পল্লী। বড়বাবুদি ধন্যবাদ। ওটা আমার। গ্রুপে বাংলা লেখা। সৌরভ মন্ডল, আপনি যেখানেই থাকুন আমাদের কাছে। এরপরে আমাদের অভিনয় করে দেখাবে উত্তমদা। উত্তমদাকে স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সময় খুবই কম, আপনি আসুন। পরবর্তী প্রোগ্রামে যাব। এরপরে আমরা নতুন সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ডায়মন্ড হারবার থেকে এসেছি। আপনাদের পুতুলনাচ পরিবেশন করব। পুতুলনাচ পরিবেশন তিনটি পালা নাটক আপনাদের শোনাবো। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবেড়া থানা অন্তর্গত বাজারবাড়িয়া গ্রাম আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে এসে খুবই আনন্দিত পেলাম বা পরিবেশ সুন্দর ভালো দেখলাম। আপনারা ধৈর্য ধরে বসবেন, আমাদের প্রোগ্রামটা সহযোগিতা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। দুবার না তিনবার এসেছি অনুষ্ঠানে। আমার যেটা সবথেকে ভালো লাগে, আমি কালচারাল জগতের মানুষ, কালচারাল এদের এখানে আনন্দ যেমন আছে, সেই সময় কালচারটা যেটা ধরে রেখেছে, যে এটা আমাকে ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে আমি বিশেষ করে যে আমরা আস্তে আস্তে কালচারাল জিনিস যে জায়গাটা খুব সুন্দরভাবে, বিশেষ করে উত্তর উত্তর নেওয়া ধরে রেখেছে, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমি নিশ্চয়ই প্রতি বছরই এই কালচারাল ব্যাপারটা যেন আরও সুন্দর থেকে সুন্দর করা হয়, এই এই আশা করে ওনাকে বরণ করে নেবে আমাদের সমিতির অন্যতম সদস্য সমীর অধিকারী মহাশয়। সুকান্ত সর্দার মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং ওনাকে বরণ করে নেবে সমীর অধিকারী মহাশয়। হ্যালো, আমার দলে দাদা তাপস কর্মকার, ওনার অসংখ্য ধন্যবাদ। এই সঙ্গীত বিভাগ থেকে আমিও আছি,
এবং আমার মাস্টারমশাই আছেন সুকুমার হালদার, বা আরও আমার বিশেষ করে বড় বৌদি রয়েছে, তারপর আমার ছোটো ভাইরাও রয়েছে, দাদারাও রয়েছেন, আমার মামাও আছে মধ্যে, আমাদের দলের মধ্যে। আমি প্রত্যেকের চাই আমার দাদা এবং বৌদি এবং আমার মাস্টারমশাই একটু প্রত্যেকে একটু স্টেজে একটু আসার জন্য অনুরোধ করব। প্রত্যেকে একটু স্টেজের মধ্যে আসতে হবে। এখানে আসুন একটু। আমাদের পুতুল নাচে যারা আছে, আমি তো একা নই, আমার তো লোক রয়েছে, আমার সম্প্রদায় রয়েছে। অবশ্যই আসুন। আমার আপনাদেরকে সম্প্রদায়, আমি কেন একা থাকতে হবে? আমার প্রত্যেক সবাইকেই আপনাদের ডাকছি। আমার সম্প্রদায় রয়েছে। প্লিজ দয়া করে, দিদিমণি বসে আছেন, আসুন। বড় বৌদি একটু উঠে আসুন দয়া করে। এই তো আমাদের রামায়ণের রামচন্দ্র বসে আছে, সীতা দেবী এখন আসছে না। আচ্ছা, আমি দু চার কথা বলছি। অবশ্যই বলুন। এই যে দাদা একটু আসুন, আপনার সঙ্গে একটু কথোপকথন নেওয়ার ব্যাপার আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম উত্তম কুমার পর্বত। আপনাদের এই যে অনুষ্ঠানটা কত বছর হচ্ছে? আমাদের এই অনুষ্ঠান 4 বছর পড়লো। 4 বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। রক্তদান শিবিরটা কতদিন করছেন আপনারা? 4 বছর। আপনাদের এই রক্তদান শিবিরটা কেন করছেন একটু বলুন। যে থ্যালাসেমিয়া রোগীরা রক্তদানের অভাবে অনেক রোগী মারা যান, সেই রক্তদান করার মাধ্যমে, এই উৎসবটা করার মাধ্যমে যে সেই মুমূর্ষ রোগীটা যে রক্তের অভাবে না প্রাণ হারায়, এবং অনেক মানুষ আছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে তাকে রক্ত দরকার, অনেক সময় ব্লাড ব্যাংকে রক্তের অভাব থাকে, সেটা পূরণ করার জন্য এখন প্রতিটি কোনায় কোনায় পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে প্রত্যেকটা জায়গায় রক্তদান শিবির শুরু হয়ে গেছে। সেখান থেকে আমাদের চেষ্টা, আমাদের ক্লাবের ক্ষুদ্র প্রয়াস যে ওই মুমূর্ষ রোগীটা যাতে না প্রাণ হারান, সেই জন্য আমাদের এই অনুষ্ঠান। গ্রামের নামটা একটু আপনার বলুন। দক্ষিণ চণ্ডী আমাদের এই গ্রাম। আমাদের বিষ্ণুপুর থানার অন্তর্গত চণ্ডীগ্রামে, আর আমাদের ক্লাবের নাম দক্ষিণ চণ্ডী পল্লী মঙ্গল সমিতি। ধন্যবাদ। আপনাদের ভাই কেন বসে আছো? স্টেজে চলে এসো। না, আমি শুনবো না, চলে এসো। সকলে তুমি কেন বসে আছো? উঠে বসে এসো। আর বেশি কিছু বলছি না। আবার তো আপনাদের অনেক কর্মসূচি রয়েছে, বস্ত্র বিতরণ রয়েছে। কি বস্ত্র বিতরণ হবে? হ্যাঁ, আজকের এই বস্ত্র বিতরণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মোহনচন্দ্র নস্কর মহাশয়। আমাদের মধ্যে দুদিন এসছেন আমাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধান পঞ্চায়েত